তিনের প্রশ্ন দেখো, পাড়ার একটি লেদ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। এখানে হ্রাস পাচ্ছ। মেশিনটির বর্তমান মূল্য কটা গৌলা আছে? 1,00,000 টাকা। মেশিনটির বর্তমান মূল্য 1,00,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে? আইডেন্টিফাই করার আছে 3টা বিষয়, বৃদ্ধি না হ্রাস? হ্রাস পায়। যেটা দিয়েছে সেটা কি? বর্তমান মূল্য। যেটা বার করতে বলেছে সেটা কি? পরে মূল্য কত হবে, পরেরটা। অনেক সময় আগেরটা দেয়, যার জন্য এটা নয় যেটা বর্তমান মানে এটা পরেরই বটে। অনেক সময় পূর্ববর্তী মূল্য করে 3 বছর পূর্বে মূল্য কত ছিল, না এবার কমতে থাকো তুমি কত ছিল। তাহলে শুরু করা যাক। প্রথমে রেডিফাইন্ড টেস্টে লিখে নিচ্ছি 10%। মেশিনের মূল্য হ্রাস পায়, এখান থেকে শুরু করছি। মেশিনের মূল্য হ্রাস পায় 10%। সময় 3 বছর। খাতা কলমের সঙ্গেই করবে, নিজেরা করবে। বর্তমান মূল্য কিবোর্ডে জানা না, দেখে নিচ্ছি। এত টাকা। আর 3 বছর পরে বলেছে, তাহলে পরবর্তী মূল্য। এটা হচ্ছে প্রশ্ন। সব লিখে নিয়েছি। তাহলে একটু বুঝে নেওয়া যাক এটাতে কি হবে। এটা হ্রাসের কথা বলেছে যেহেতু। প্রথমত, প্রত্যেক বছর মূল্য কমছে, মেশিনের মূল্য কমে প্রত্যেক বছর। তুমি একটা নতুন গাড়ি কিনলে 50,000-এ, আনার পরে সেদিনে যদি বিক্রি করে দাও কাউকে, তাও তোমাকে 50,000 দেবে না, তার থেকে কম দেবে, ডেপ্রিসিয়েশন কস্ট যেটা হয়। তাহলে মূল্য কমছে, মাথায় রাখো, কমছে প্রত্যেক বছর দাম। এখন 1,00,000 টাকা দাম আছে বর্তমান মূল্য। 3 বছর পরে কত হবে? তাহলে এখন যদি 1,00,000 আছে, 3 বছর পরে এর চেয়ে বেশি হবে না কম হবে? ভেবে দেখো, কম হবে। আবার বলছি, এখন যদি 1,00,000 টাকা দাম হয়, 3 বছর পরে দাম কত হবে? যেহেতু প্রত্যেক বছর কমছে, তাই 3 বছর পরে দাম কম হবে, এর চেয়ে কম হবে। ঠিক তো? এখন যা আছে তার চেয়ে এটা কম হবে। কম মানে কি? কম মানে হলো এটা, কম কাকে বলে? কম পিটাকে। নিয়মটা কি ছিল? কম হলে ওটা প্রিন্সিপাল, বেশি হলে ওটা অ্যামাউন্ট। তাহলে এর চেয়ে এটা কমে যাবে, যেটা বেরোবে এটা কম। কম মানে পি, আর এটা এ। ভালো করে বুঝবে কথাটা কি বলছে আগে। তুমি নির্ণয় করে নিলে আগে কোনটা কম কোনটা বেশি। তাহলে যেটা কম সেটা পি, যেটা বেশি সেটা এ লিখতে হয়, এটাই নিয়ম। কিন্তু আমি বলেছিলাম যদি হ্রাস বলে তাহলে কিন্তু লেখার সময় উল্টো লিখো, লেখার সময় উল্টো লিখো। এটা পি হওয়া উচিত ছিল তো, যেহেতু হ্রাস বলেছে। ক্যালকুলেশন দেখো সেম করলাম, যেমন করছিলাম তেমনি, কিন্তু লেখার সময় আমি উল্টো লিখে দেবো, এটা এ তো এটা পি। বাস এই একটা জায়গা হ্রাসের ক্ষেত্রে। আর একটা জায়গা কি চেঞ্জেস হয়? ফর্মুলাটা মাইনাস হয় প্লাসের বদলে। তাহলে হ্রাসে হলে কি হয়? a is equal to p into 1 minus to the power n। এটা হলো 1 minus r by 100 to the power n। তাহলে হ্রাসের দুটো জিনিস, এটা লিখবার সময় উল্টো লিখবে, এ পিটাকে পি এ যা থাকবে তার উল্টো লিখবে, আর ফর্মুলাটাকে মাইনাস দিবে। বাকি তুমি একই রকম কাজ করো। তাহলে এবারে শুরু করছি। এটা পি দিয়েছে, এটা এবার করতে বলেছে। এত এ সমান পি, পি মানে 1,00,000, 1 minus r by 100 to the power n। একশো একে 100 আর 10 90। তিনটে শূন্য, 9 9 81, 81 9 9 কে 9 8 9 72, 729 পিঠে দুটো গৌলা, এত টাকা, 72,900 টাকা। তাহলে যেহেতু প্রতি বছর কমছে, তাই যদি বর্তমানে 1,00,000 টাকা দাম হয়, 3 বছর পর তার দাম হবে
মূল্য হবে 72,900 টাকা। দেখে নাও, খুব সহজ। চলে আসছে আমরা 6-এর প্রশ্ন। 6-এর প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে যদি a নট ইজ ইকুয়াল টু b হয় এবং a স্কোয়ার ইজ ইকুয়াল টু 5a মাইনাস 3 আর b স্কোয়ার ইজ ইকুয়াল টু 5b মাইনাস 3 হয়, তবে এমন একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করো যার দুটো বীজ এটা এবং এটা হবে। তো প্রথমত আমরা এই যে দুটো মান দিয়েছে, এই দুটো মানকে নিয়ে একটু কাজ করি। প্রথমত দিয়েছে তোমাকে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 5a মাইনাস 3। আচ্ছা, পুরোটা যদি আমি ট্রান্সফার করি তাহলে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 দাঁড়াচ্ছে। এবারে এই যে জায়গাটা তুমি পেলে, এটা দ্বিঘাত সমীকরণের চেহারা বা আকার তোমরা জানো। এটাকে আমি যদি ধরে নিই যে দ্বিঘাত সমীকরণ একটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, মনে করো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু যদি ধরি, এবং তুমি দেখো এই ইকুয়েশনটাতে তুমি এ আর বি দুটোর মান তুমি বসিয়ে দেখো তুমি কি হচ্ছে। যদি আমরা দেখি এখানে যে এইটার সঙ্গে তুমি দেখো এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 3 সমান 0, এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 সমান 0, তার মানে এর জায়গায় এক্স। আবার যদি তুমি এই বি এরটাও তুমি যদি দেখো যে এটা যদি বসাও, মনে করো আবার বি স্কোয়ার মাইনাস 5b মাইনাস 3, বি স্কোয়ার সমান 5b মাইনাস 3 আছে, এটাকে তুমি ট্রান্সফার করো বি স্কোয়ার মাইনাস 5b মাইনাস 3 প্লাস 3 সমান 0। এবারে তুমি লক্ষ্য করো এখানে এর মানটা যদি বসাও, এক্স এর জায়গায় তুমি যদি এ বসাও, তুমি আগে একটা জিনিস ভাবো যে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা বিটা হয় এবং বীজগুলো কোথায় বসে, বীজগুলো এক্স এর জায়গায় বসে। এবারে তুমি লক্ষ্য করো যে যদি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 এর জায়গায় এ বসাও, তাহলে কি ইকুয়েশন দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 3। আবার যদি এর জায়গায় তুমি বি বসাও, তাহলে তুমি কি ইকুয়েশনটা পাচ্ছ, বি যদি বসাও বি স্কোয়ার মাইনাস 5b প্লাস 3, বি স্কোয়ার মাইনাস 5b প্লাস 3 সমান 0। তার মানে এইটা আর এইটা দুটোই কিন্তু প্রতিস্থাপিত হচ্ছে এর দ্বারা। তার মানে আমাদের এক্স এর জায়গায় আমি এ বসালো যে ইকুয়েশনটা পাচ্ছি, বি বসালো সেই ইকুয়েশনটা পাচ্ছি। তার মানে এর দুটো বীজ এ আর বি আমাদের ধরিয়ে যাচ্ছে, দুটো বীজই আমাদের এখান থেকে এ আর বি দুটোই বসবে, কারণ দুটো ইকুয়েশনটাকে সার্টিফাই করছে। তাহলে তুমি কি করবে, অতএব আমরা ধরে নিচ্ছি যে ধরি এ ও বি দুটি বীজ। এবারে তুমি এক কাজ করো, আমরা জানি ফর্মুলা যে একটা হচ্ছে বীজ দুটির যোগফলের ফর্মুলা হয়, একটা হচ্ছে বীজ দুটির গুণফলের ফর্মুলা হয়। বীজ দুটির যোগফলের ফর্মুলা আমরা সবাই জানি মাইনাস বি বাই এ, আর বীজ দুটির গুণফলের ফর্মুলা সি বাই এ। আচ্ছা, এখান থেকে তুমি ইকুয়েশনটা তো আমাদের এটা, এখান থেকে তুমি এবিসি নিয়ে নাও, তাহলে এ প্লাস বি হলো মাইনাস থাক, বি এর জায়গায় কত আছে -5। এখান থেকে নিশ্চয় বুঝতে পারছো, এখান থেকে আমরা যদি দেখি এ হচ্ছে এক্স স্কোয়ার আগেরটা তার মানে 1, বি হচ্ছে এক্স এর আগেরটা মানে -5, আর সি কনস্ট্যান্টটা হচ্ছে 3। তাহলে এ প্লাস বির মান মাইনাস, বি এর মান -5 আছে বাই এ এর মান কত 3, সলভ করে নাও, মাইনাস মাইনাস প্লাস 5/3। আচ্ছা, গুণফলটা কত বের হচ্ছে সি বাই এ, সি কত 3, আর এ কত, এ হচ্ছে 1, তার মানে হলো 3। তাহলে তুমি যদি লক্ষ্য করো তাহলে এ প্লাস বির মান 5/3 পাচ্ছি আর এ বির মান 3 পাচ্ছি। এতটা পর্যন্ত তুমি কনফার্ম করে নাও যে এতটা পর্যন্ত ঠিক আছে। এত যদি ঠিক থাকে তাহলে এর পরের স্টেপ, এরপর তুমি ভাবো যে তোমাকে এমন একটা এতটা বার করে তুমি রেখে দাও। এবারে তোমাকে বলেছে এমন একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার দুটি বীজ এটা হবে। তাহলে যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ তুমি জেনে থাকো, তাহলে তার দ্বিঘাত সমীকরণটা আমরা কি কোন প্যাটার্নে লিখি, তাহলে যদি এটা বীজ হয় তাহলে আমি ভাষাটা লিখছি
যে যদি বীজ দুটি এটা হয় a স্কোয়ার বাই বি আর বি স্কোয়ার বাই এ, যদি দুটো বীজ হয়, দেখতে পাচ্ছ নিচের পোর্শনটা, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা কি দাঁড়াবে? দ্বিঘাত সমীকরণের ফর্মুলাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0। মনে করে দেখো, এটা আমাদের দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আমরা জানতে পারি, তাহলে তার ফর্মুলাই হলো এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে তুমি বীজ দুটোকে বসাও। আমি যদি বীজ দুটোকে বসাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোকে বসাচ্ছি, এটা প্লাস এটা, তার মানে এ স্কোয়ার বাই বি প্লাস বি স্কোয়ার বাই এ ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল, তার মানে এ স্কোয়ার বাই বি ইন্টু বি স্কোয়ার বাই এ ইজ ইকুয়াল টু 0। দেখে নাও তুমি, দ্বিঘাত সমীকরণটা এটা, ফর্মুলা এটা, মান বসাবো, দুটো বীজের জায়গায় আমি দুটো বীজ বসালাম, বীজ দুটির যোগফল বীজ দুটির গুণফল। এটাকে একটু ক্লারিফাই করে নিই আমরা। এক্স স্কোয়ার মাইনাস, নিঃসন্দেহে এটা লসাগু হওয়ার কথা, লসাগু হলে এ বি হবে লসাগু, আর এখানে হলো এ কিউব প্লাস এখানে হচ্ছে বি কিউব ইন্টু এক্স, আর এটা এ দুটো একটা কেটে যাবে, আর এখানে বি দুটো আর বি একটা, মানে এটা আশা করি ঠিকই করেছি। তাহলে এ বি পড়ে রইল ইজ ইকুয়াল টু 0। তুমি আন্দাজ করতে পারো আশা করি যে কি করা উচিত এবারে। এবারে যেহেতু এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা ভেঙে দাও, আর এবির মান তো তুমি জানো, এখানে এবি হচ্ছে তোমার 3, আর এ প্লাস বির মান এটা, দুটো ফর্মুলা ভাঙো, মান বসা, দেখো কত পাচ্ছ। আমি ফর্মুলা ভাঙছি। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এটা আমাদের এবি আছে থাক ইন্টু এক্স প্লাস এবি ইজ ইকুয়াল টু 0। মানগুলোটা বসাবো এবারে, সরি সমান নয়, অর একটু দেখে নিই, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, নিচে যা আছে রয়ে গেল। আচ্ছা, এবারে মান বসানো শুরু করো, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বির মান, এ প্লাস বি হচ্ছে 5/3, তাহলে এ প্লাস বির জায়গায় 5/3, তার কিউব দাও মাইনাস 3 ইন্টু এবি, এবি কত হচ্ছে 3, তাহলে এর জায়গায় 3, আবার এ প্লাস বি, তার মানে আবার 5/3, আর নিচে আছে এবি, তার মানে 3, ক্লোজ করলাম, এক্স প্লাস এবি মানে আবার 3 ইজ ইকুয়াল টু 0। দেখে নাও, যদি ভুল থাকে নিজেরা একটু কারেকশন করে নেবে। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস, এটাকে কিউব তোলা যাক, 3 5 5 5 5 5 125 বাই 3 3 কোণায় 3 9 27 মাইনাস 3 3 একটা কেটে গেল, 3 5 15, নিচে কিছু না 1 আছে, নিচে এখানে 3 আছে, এটাকে ব্র্যাকেট ক্লোজ করলাম ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আর একটু সলভ করা যাক, এক্স স্কোয়ার মাইনাস, নিচের 3টা থাক, এটাকে লসাগু করবো, লসাগু করলে 125 মাইনাস 27 ইন্টু 15, 27 ইন্টু 15, 5 7 35, 5 7 35 আর 5 7 হলো 3, 5 7 35, 5 7 হলো 3, 5 10, 11 12 13, 7 1 7, 2 1 2, 3 7 3 10 17 হলো 1, 2 3 1 4, 2 3 সরি 7 3 10 17 হলো 1, 2 3 1 4, 405, এটা হচ্ছে 405 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশনে কোথাও সাইনে কিছু মিস্টেক হয়ে গেল কি দেখে বুঝতে পারা যাচ্ছে? এইখানে মিস্টেক করেছিলাম, এইখানে মিস্টেকটা আছে, প্রথমে মিস্টেক করে ফেলেছি, বাই এ হতো, লক্ষ্য করো, এ হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 1, এটা গ্রেট মিস্টেক একটা, মাইনাস মাইনাস 1, তার মানে এটা আসলে 5 হবে। ঠিক আছে, এক্সট্রিমলি সরি, এটাকে কষ্টটা বেড়ে গেল একটু, ঘুরে একটু এটাকে ক্লিয়ার করতে হবে। এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই।
সরি এটা তাহলে a প্লাস বির মান হচ্ছে 5, তাহলে এর জায়গায় 5 বসালাম, তার কিউব মাইনাস 3 ইন্টু এ বি হবে 3, আবার a প্লাস বি হবে 5, আর নিচে এ বি মানে হলো 3। বাকি দেখে নাও তোমরা, এটা যদি সব 5 5 25, 5 5 সঙ্গে 125 মাইনাস 3 3 9 5 9 45 বাই 3, ঠিক আছে না? আশা করি তোমাদের আগেই চোখে পড়েছিল, এটা বললে না, এটা লক্ষ্য করো। আমরা साफ सुथरा करना चाहिए हर वक्त, साफ सुथरा हो रहा है अभी। 5 5 0 4 12 8 দিতে বাই 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আশা করি ঠিকই করেছে, 8 4 12। এবারে লসাগু করে দাও, এত 3 লসাগু করে নিলে হলো 3x স্কোয়ার মাইনাস 80x প্লাস 3 3 9 ইজ ইকুয়াল টু 0। অতএব 3x স্কোয়ার মাইনাস 80x প্লাস 9 ইজ ইকুয়াল টু 3 গোলা গৌলা। বাস, আমাদের যে দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে বলেছিল, এটাই আমাদের সেই দ্বিঘাত সমীকরণ। দেখে নাও, আশা করি অসুবিধা হবে না বুঝতে, শুধু এটার জন্য একটু সমস্যা হলো। প্রশ্ন বলছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। তার মানে দুজনকে যদি একসঙ্গে তুমি বসাও তাহলে 4 দিনে ওরা কাজটা করে উঠবে। আলাদাভাবে একা যদি কাজ করে তাহলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তার মানে পর্ণার চেয়ে পীযূষ অনেক বেশি অলস। পর্ণা একাই যদি কাজটা করে তো ও কদিনে করতে পারবে, এটা তোমার কাছে হচ্ছে প্রশ্ন। এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করবে যে পর্ণা পীযূষ কোনো একটা কাজ বলেছে, কি কাজ কতটা কাজ তা কিন্তু বলে দেওয়া নাই। তো একটা কোনো কিছু তোমার প্রয়োজন, তো যখন কোনো কাজ বলে দেবে না তার মানে তুমি সমস্ত কাজটাকে এক অংশ আগে ধরে নাও। তার মানে শুরুটাই হবে ধরে সমস্ত কাজ এক অংশ, তারপরে পর্ণাটাতে আসবো। তাহলে আমরা একটু আগে করে নিই, যেহেতু কাজ কতটা বলে দেয় না, এইখান থেকে আমরা শুরু করছি। ধরি সমস্ত কাজ সমান এক অংশ, এটাকে একটা ক্লিয়ার হয়ে যায়, সমস্ত কাজ এক ধরে নিলে। এইবার তুমি দ্বিতীয় শর্তে নামো, কিনা আলাদা আলাদা ভাবে একা একা যদি কাজ করে তাহলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। তাহলে কোনো একটাকে তুমি এক্স ধরে নাও, হয় পর্ণারটা নাহলে পীযূষেরটা। আমি পর্ণারটা এক্স ধরে নিচ্ছি, তাহলে পর্ণার ধরি এক্স দিন সময় লাগে কাজটা করতে, তাহলে পীযূষের কদিন লাগবে তার চেয়ে 6 দিন বেশি, তার মানে এক্স প্লাস 6। তাহলে পর্ণা ওই কাজটা কদিনে শেষ করবে, যে সময় লাগে, ধরি এক্স দিন সময় লাগে। তাহলে ধরি পর্ণার কাজটি শেষ করতে এক্স দিন সময় লাগে, তাহলে পীযূষের কদিন লাগবে, অতএব পীযূষের কাজটি শেষ করতে তার চেয়ে 6 দিন বেশি, তাহলে এক্স প্লাস 6 দিন সময় লাগে। ক্লিয়ার আছে কথাটা? তাহলে পর্ণার যদি এক্স দিন সময় লাগে পীযূষের তার থেকে আরো 6 দিন বেশি, তার মানে এক্স প্লাস 6 দিন সময় লাগছে। আশা করি ক্লিয়ার হতো না? এটা এবার তুমি এক কাজ করো, দুজনকে যদি একসঙ্গে বসাও তাহলে তারা 4 দিনে শেষ করবে। এবং এই যে নিয়মগুলো আমি তোমাদের বলেছিলাম আগে, যে ডাইরেক্ট দুজনকে তুমি একসঙ্গে 4 দিনে বস করতে পারবে না, একসঙ্গে দুজনকে ডাইরেক্ট বস করতে পারবে না। তোমাকে উপায় একটাই, ও একদিনে কত করছে, ও একদিনে কত করছে, বা ও 1 ঘন্টায় কত করছে, ও 1 ঘন্টায় কত করছে, এইরকম একটা এক্সেপশনাল বার করতে হবে, তবে তুমি ওটা বসাতে পারবে। তাহলে আমরা সেই জায়গাটা শুরু করি। এখন এই যে 4 দিনে দুজনে একসঙ্গে বসছে, এটা তুমি পরে আসতে পারবে, আগে আসতে পারবে না, এটার কাজ একটু পরে আছে। তার আগে তুমি কি করবে না, পর্ণা এক্স দিনে পুরো কাজটা করছে ধরে নিয়েছো তুমি, আর পুরো কাজ মানে এক অংশ, তার মানে পর্ণা এক্স দিনে করে এক অংশ। তুমি দেখে নাও এ একদিনে কত করছে, আর তুমি দেখে নাও এও একদিনে কত করছে। ওই দুজনের একদিনে করে যদি বার করতে পারো তবে তুমি তাদেরকে একসঙ্গে বসাতে পারবে।
নচেত নয়। তাহলে আমরা একদিনে বার করি। তাহলে প্রথমে পড়না আসে যায়। পড়না এক্স দিন সময় লাগে সম্পূর্ণ কাজ, মানে এক অংশ। তাহলে পড়না এক্স দিনে করে এক অংশ। পড়না এক্স দিনে করে এক অংশ, তাহলে একদিনে কতটা করবে? 1/x অংশ। আর পীযুষটা কি বার করবে? পীযুষ x+6 দিনে করে, x+6 দিনে করে ও সমস্ত কাজ করতে পারে 6 দিন বেশিতে এক অংশ। তাহলে ও একদিনে কতটা করবে? 1/x+6 অংশ। তাহলে তুমি কতটা পেয়েছো দেখো। পড়না একদিনে করে 1/6 অংশ, আর তারপরে পীযুষ একদিনে করে 1/6 অংশ। তাহলে এই ধরনের অঙ্কে নিয়মে বলেছিলাম যে দুজনকে একে একে বার করবে, তবে গিয়ে তুমি তাদেরকে একসঙ্গে বসাতে পারো। যেমন দুটো নল একসঙ্গে চালু করে দিলে সে অঙ্ক, তার মানে ওখানেও সেই প্রথম নলটা 1 ঘন্টায় কতটা, দ্বিতীয় নলটা 1 ঘন্টা কতটা, তবে দুটো নলকে তুমি একসঙ্গে চালাতে পারো 1 ঘন্টায় কত চলে, এখানেও সেই রকম। এইবারে দুজনকে তুমি একসঙ্গে বসাও। তাহলে পড়না 1 ঘন্টায় এত করে, পীযুষ 1 ঘন্টায় এত করে। তাহলে দুজনকে যদি একসঙ্গে বসাই তাহলে ওরা 1 ঘন্টায় কত কাজ করবে? এইটা প্লাস এইটা। তাহলে এবার দুজনকে একসঙ্গে, অতএব দুজনা একসঙ্গে একদিনে করে, দুজনে একসঙ্গে একদিনে করে কত? এ একদিনে 1 x করছে, আর এ একদিনে 1/x+6 করছে। তাহলে দুজনা একসঙ্গে যদি বসিয়ে দাও তাহলে কত করবে একদিনে? নিশ্চয়ই এই দুটোকে যোগ হয়ে যাবে, কারণ ও নিজের কাজ করবে, ও নিজের কাজ করবে, ওটা তো আর কাজের অসুবিধা নেই। তাহলে একদিনে যদি একটা অংশ করে, একটু সলভ করে নি। লসাগু হবে x এর x+6 এর লসাগু x × x+6 হবে। তাহলে উপরে হয়ে যাবে এটা x+6 একে x+6 প্লাস এটা x একে x, অতএব 2x প্লাস 6 ওপরে 2x + 6 আর নিচে x × x+6 এত অংশ। তাহলে দুজনে একসঙ্গে একদিনে এত অংশ করবে। এইবার কদিনে করতে দেখো তুমি, দুজনকে একসঙ্গে একদিনে যদি এত অংশ করে, দুজনকে একসঙ্গে যদি বসিয়ে দাও তাহলে একসঙ্গে কদিনে কাজটা শেষ করবে? 4 দিনে শেষ করবে। তাহলে তুমি দেখে নাও যে দুজনে একসঙ্গে 4 দিনে কতটা কাজ করছে, তুমি দেখে নাও। কারণ এখানে দুজনে একসঙ্গে পুরো কাজটা 4 দিনে শেষ করবে। তাহলে দুজনে একসঙ্গে একদিনে যদি এত অংশ শেষ করে, ওরা 4 দিনে কত অংশ শেষ করবে? তাহলে এতএব দুজন একসঙ্গে 4 দিনে করে, 4 গুণ হয়ে যাবে এর সঙ্গে 4 × 2x+6 বাই 4x+6 অংশ। তাহলে যদিও একদিনে এত অংশ করে, 4 দিনে কত করবে? 4 গুণ করে দিলাম এর সঙ্গে, গুণ তো উপরের সঙ্গে হবে 4 × এটা এত অংশ। তাহলে ও 4 দিনে মোট এত অংশ কাজ করছে। আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার তুমি এটা লক্ষ্য করো যে পড়না আর পীযুষ কোনো একটা কাজ একসঙ্গে 4 দিনে সম্পন্ন করে, পুরো শেষ করে দিচ্ছে কাজটা। তাহলে 4 দিনে পুরো কাজটা যদি শেষ করে দেয়, তার মানে কতটা কাজ? পুরো কাজ কতটা কাজ? এক অংশ। তুমি ধরে রেখেছো সমস্ত কাজ এক অংশ, তাহলে 4 দিনে সমস্ত কাজ করছে। তাহলে দুজনকে একসঙ্গে যদি 4 দিনে বসাই এত অংশ করবে, আর 4 দিনে কতটা কাজ করবে? সমস্ত অংশ, তার মানে এক অংশ। তার মানে কি বোঝাতে চাইছি? তার মানে 4 দিনে যে অংশটা করবে সেটা সমস্ত কাজটাই করবে, তার মানে এক অংশটাই করবে। তাহলে শর্তানুসারে কি হবে? এইটা সমান এইটা। দেখে নাও এতটা ঠিক আছে। এইবার আমি তাহলে দুটোকে সমান করে নিচ্ছি। অতএব এই প্রশ্নে আসছে আমি, তাহলে এইটা শর্তানুসারে এক অংশ হয়ে যাবে। অতএব শর্তানুসারে 4 × 2x+6/6 is equal to এক অংশ। এইটা সমান 1। এবার ক্রস মাল্টিপ্লিকেশন সলভ করা যাক। তাহলে সলভ করছি, এই ক্রসটা আগে করে নিচ্ছি। x² + x² + 6x 1 এর সঙ্গে গুণ হলে এটাই,
আর এদিকে ক্রস করলে এটা 4 দুগুণে 8x প্লাস 424, দেখে নাও 4 দুগুণে 8, 8x প্লাস 424, ট্রান্সফার করছি সব, এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। 8x को ट्रांसफर করলাম, 24 को ट्रांसफर করলাম, সাইন চেঞ্জ হলো। এরপর এক্স স্কোয়ার মাইনাস বিয়োগ হবে 8টা x ছোটা x গেল 2টা x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। শুরু করা যাক মধ্যসক, মধ্যসক মিডল টার্ম ফ্যাক্টর এক্স স্কোয়ার মাইনাস 24 আছে 2 আনবো, 4 6 24, 6x মাইনাস 2x, সরি 4 6 24, 4 হবে এটা, x মাইনাস 6 কমন, x মাইনাস 6 কমন, অতএব দুটো পার্ট আলাদা করে নিচ্ছি, x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 6, a ইজ ইকুয়াল টু মাইনাস 4 এলো। দেখে নাও x ইজ ইকুয়াল টু আমাদের মাইনাস 4 এলো, কিন্তু আমরা জানি যে ঋণাত্মক তো মান ধরা চলে না, তাহলে x টাকে তুমি কি ধরেছো? দিন। তাহলে আমরা ভাষাটা কি লিখবো? যেহেতু দিন সংখ্যা ঋণাত্মক হয় না তাই x সমান হবে 6। তাহলে আমরা লিখবো যেহেতু দিন সংখ্যা ঋণাত্মক হয় না অতএব x ইজ ইকুয়াল টু 6 দিন। তাহলে পড়না একাকে কদিনে করতে পারবে? x দিনে, x দিন মানে 6 দিন, অতএব পড়না 6 দিনে কাজটি শেষ করবে। চলে আসছে মানে 7-এর 1-এর প্রশ্ন। যদি x ইজ ইকুয়াল টু এত, y ইজ ইকুয়াল টু এত হয় তবে এর মান কত? তো স্বাভাবিক প্রশ্ন, সহজ প্রশ্ন বটে। তোমরা জানো যে এই ধরনের প্রশ্নের মান বার করতে গেলে আমাদের 2-3টা মানের দরকার পড়ে, x প্লাস y এর মান, x y এর মান, আর কোনো কোনো ক্ষেত্রে x মাইনাস y এর মান। তো এখানে যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা দেখতে পাচ্ছি আছে, তাই মাইনাসের মানটা দরকার হবে। তাহলে আমাদের 3টারই মান দরকার আছে, প্লাসেরও মাইনাসেরও। আনলে এক কাজ করতে পারো, মাইনাসের তো এটা তুমি করতে পারো, তাহলে x মাইনাস y এর বার করো আর x y এর বার করো, তাহলে কাজ হবে, প্লাসের দরকার নেই বার করার। তাহলে শুরু করছি। প্রথম আমরা x y এর মান বার করে নিচ্ছি, x ইন্টু y, তাহলে এটা ইন্টু এটা, √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 ইন্টু মাইনাস 1 বাই প্লাস 1, তাতে এটা এটা কাটলো, এটা এটা কাটলো, মানে হয়ে গেল 1। এইবারে x মাইনাস y এর মানটা বার করে নাও, মাইনাস এটা, ঠিক আছে, x এর মান y এর মান বসানো, লসাগু করি, লসাগু মানে দুটোই বসবে, যেহেতু আলাদা সাইন আছে দুটোই আলাদা জিনিস, দুটোই বসলো। এবার উপরটা কি করবে তুমি লক্ষ্য করো, এটার সঙ্গে এটাকে মিলাও, বাড়তি যেটা পাচ্ছ বাড়তির সঙ্গে উপরের গুণ হয় সবসময়, তাহলে এটা এটা মিলে গেল, বাড়তি এটা, তাহলে √3 মাইনাস 1 এর সঙ্গে √3 মাইনাস 1, এই দুটোকে যদি গুণ করো তাহলে একই জিনিস আছে, হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস। এবার এটার সঙ্গে দেখো এইটা মিলছে প্লাসটা, তাহলে মাইনাস সঙ্গে এটা দুটো জিনিস একই, এ এ এ গুণিতে মানে স্কোয়ার হয়, তাহলে একবারে হোল স্কোয়ার করে নিচ্ছি, দুবার না লিখে হোল স্কোয়ার। এরপর এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙো, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এটাকে ফর্মুলা ভাঙা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে এ প্লাস বি ইন্টু মাইনাস বি কে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করো। এরপর ব্র্যাকেটে তুলে দাও, রুট স্কোয়ার কে খাচ্ছে 3, এটা 2√3 প্লাস 1 স্কোয়ার 1 মাইনাস রুট স্কোয়ার কে খাচ্ছে 3 মাইনাস মাইনাস ব্র্যাকেট উঠাচ্ছ প্লাস 2√3 মাইনাস প্লাসে মাইনাস 1 স্কোয়ার 1। সন্ধ্যা হয়ে গেল আমাদের এখানে, রুট স্কোয়ার কে খাচ্ছে 3, যদিও আমি শুরু করেছি গুড মর্নিং দিয়ে, আসলে
মর্নিং সুপ্রভাত সব কিছুই সু, তাই সেটা সকাল হোক বা সন্ধ্যা হোক শুরুটা সু। +3 -3 গেল, +1 -1 গেল, 2√3 2√3 যোগ হলে রুটে রুটে যোগ হলে 2টা √3 2টা √3 4টা √3 হয়। রুটের ভেতরে কোনো কিছু চেঞ্জ হয় না। 3 থেকে 1 গেল 2, 2 দুগুণে 4, পড়ে রইল কত দেখো 2 আর √3, 2√3 পড়ে রইল। ক্লিয়ার? বাস, তাহলে তুমি এবি আর a - বির মান বার করে নিয়েছো। এবারে সরাসরি প্রশ্নে চলে এসো, এলএইচএস এইচএস। এবার এলএইচএস সমান ইহা স্কোয়ার প্লাস উহা স্কোয়ার বাই ইহা স্কোয়ার মাইনাস উহা স্কোয়ার। ফর্মুলা ভাঙো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওহো সরি, এটা তো প্লাসও আমার দরকারই আছে। আমার মাথাটা খারাপ হয়ে গেছে, পেটটাও খারাপ হয়ে যাবে। চলো আরেকবার একটু হালকা করে, ভুল বললাম, মাইনাসের প্লাস তো দরকারই আছে। এটা নাহলে কি করে ভাঙবো? তাহলে আবার x প্লাস ওয়াই এর মান সিমিলার এটাই, √3 + 1 বাই √3 - 1 প্লাস √3 - 1 বাই √3 + 1। ক্লিয়ার? লসাগু দুটোই হবে, ক্রস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি a মাইনাস বি আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার কাটিল ইহারা ইহারা, কারা পড়িয়া রইল? রুট স্কোয়ারকে খাচ্ছে 3 প্লাস 1 প্লাস রুট স্কোয়ারকে খাচ্ছে 3 প্লাস 1, আর নিচে রুট স্কোয়ারকে খাচ্ছে 3 মাইনাস 1। 3 ও 3 6 7 8 আর বাই 2, এতএব রহিল ইহা 4। শেষ কাজে আসা যাক। এইবার এলএইচএস, এবার এলএইচএস x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। মানগুলো বসাই। x প্লাস ওয়াই এর মান 4 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ওয়াই এর মান 1, নিচে x প্লাস ওয়াই এর মান 4, x মাইনাস ওয়াই এর মান 2√3। এতএব কি পড়ে রইল দেখি, 4 স্কোয়ার মানে 4 4 44, আর এটা 2 1 2, আর নিচে 4 2 8 √3, 8√3। 16 থেকে 2 গেল 14, আর নিচে 8√3, 2 দ্বারা কাটবে, 2 7 14, 2 4 8, 7/4√3, 7/4√3। দেখতেই পাচ্ছ এতটা হলো, কিন্তু তুমি রুট রেখে দিতে পারো না নিচে, তাই একটু হরণ করে নেব। তাহলে এত এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, দেখে নেওয়া আশা করি ঠিক আছে। একটু আমরা রুটটাকে নিরসন করে নিই। এত বড় রাশি রাখা যাবে না, নিচে রুট রাখা উচিত না। তাহলে যদি সেটা হয় তাহলে সমান 7/4√3 যেটা আছে, নিচের রুটটাকে একবার রিপিট করে উপর নিচে গুণ করে দাও। তাহলে 7√3 ওপরে আর নিচে 4 ইন্টু √3 গোটা 3, এত 7√3 আর নিচে 3 4 12। বাস এতটা পর্যন্ত তুমি রেখে দেবে। চলে আসছে আমরা 7-এর 2 প্রশ্ন। প্রশ্নটা লক্ষ্য করবে, 3টি চলরাশি x y z এরূপ যে y প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ধ্রুবক রাশি হবে, এবং তোমাকে আরেকটা শর্ত দিয়ে দিচ্ছে যে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে ওয়াই জেড এর সঙ্গে এর ধ্রুবক ভেদ থাকছে, ভেদ সম্পর্ক থাকছে। ফলে দেখাও যে
এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারাইজেস ওয়াই জেড। তো প্রথমত আমরা এই যে মানটা দিয়েছি এটা একটু লিখে নিচ্ছি, একটু এটা আমরা লিখে নিই। দেওয়া আছে যে ওয়াই, তো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বলেইছে ধ্রুবক, তার মানে কে ধরে নিলাম, কে ওয়ান ধরে নিচ্ছি, ঠিক আছে, ধরি কে ওয়ান, বলাই আছে ধ্রুবক, কারো কিছু বলার নেই, তোমার নামার নেই। এবারে চলে আসছে এখানে একটু ইকুয়েশনটা লেখা যাক। আবার z প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভ্যারাইজেস ওয়াই জেড দিয়েছে। এইবারে তুমি এটাকে তোমাকে ভ্যারাইজেস একটু তুলে দাও, কি পাচ্ছ দেখো। প্রথমে তাহলে আমরা ভ্যারাইজেসটা একটু তুলে নিই। জেড প্লাস এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান, যেহেতু এটা কে ওয়ান ধরেছি এটা কে টু ধরে নিলাম, ইন্টু ওয়াই জেড। তাহলে ধরি কে টু অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা এবার তুমি এখানে এক কাজ করো, এটা আমরা দুটোর মধ্যে একটা কনস্ট্যান্ট আনার চেষ্টা করছি, দুটোতেই এমন একটা জায়গা যেটা একই হয়। যেমন দেখো আমরা জেড প্লাস এক্স আছে, তো এটাকে তুমি প্লাস ওয়াই আর মাইনাস টু ওয়াই লিখতেই পারো, কারো কিছু বলার নেই। প্লাস মাইনাস বিয়োগ করলে একটা ওয়াই পাবে, আর বড় রাখা মাইনাস মাইনাস, ঠিকই আছে। এখানেও তুমি তাই করো, এক্স প্লাস ওয়াই, এই যে মাইনাস জেড আছে এটাকে প্লাস জেড দাও, আর মাইনাস তার বদলে একটা টু জেড দিয়ে দাও, বিয়োগ করলে ওইটাই পাবে, আর সমান যা আছে ধরলক্ষণ কে টু ইন্টু ওয়াই জেড থাক। আচ্ছা এবারে তুমি লক্ষ্য করো, এইটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো, আর এটাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো। দুটো যেহেতু একই হলো, দুটোকে তুমি কনস্ট্যান্ট কিছু আরেকবার ধরে নাও। তাহলে ধরি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান, এটা কোনো ধ্রুবক ধরে নাও কে থ্রি, ধরে নিলে কে থ্রি বা কোন একটা কিছু। এইবার আমি এটাকে কে থ্রি ধরছি, তাহলে আমরা রাশিটা কি পাবো, কে থ্রি মাইনাস টু ওয়াই, আর এটা কে থ্রি মাইনাস টু জেড ইজিক্যাল টু যা আছে থাক। তাহলে আমি এর জায়গায় কে থ্রি লিখলাম মাইনাস টু ওয়াই, আর এর জায়গায় কে থ্রি লিখলাম মাইনাস টু জেড সমান এটা। এবারে তুমি এক কাজ করো, গুণ করে দাও পুরোটাকে, তাহলে এই তিনটার সঙ্গে তিনটা গুণ করে নিচ্ছি। তাহলে কে থ্রি স্কোয়ার, এর সঙ্গে এর করলাম, মাইনাস এর সঙ্গে এর করবো, টু কে থ্রি জেড, এবার মাইনাস সঙ্গে এটা মাইনাস টু কে থ্রি ওয়াই, আর মাইনাস মাইনাস প্লাস, দু দুগুণে চার ওয়াই জেড ইজ ইকুয়াল টু কে টু ইন্টু ওয়াই জেড। আরেকবার চেক করে নাও, আর এর সঙ্গে এটা গুণ করছি প্লেন, যেভাবে তোমার ইচ্ছে গুণ করো। এর সঙ্গে এটা হলো টু কে থ্রি জেড, তারপরে এর সঙ্গে এটা মাইনাস টু কে থ্রি ওয়াই, মাইনাস মাইনাস প্লাস টু ওয়াই টু জেড, দুই দুগুণে চার ওয়াই জেড প্লাস। ঠিক আছে, এত পর্যন্ত হয়ে গেছে। এত পর্যন্ত যে হয়ে গেছে, কে থ্রি কমন নিলাম। কে থ্রি যদি আমি কমন নিই এখান থেকে, তাহলে এখানে একটা কে থ্রি থাকছে, মাইনাস টু জেড থাকছে, ঠিক আছে না, মাইনাস টু ওয়াই থাকছে, বাস এতটা। আর এখান থেকে তো যাবে না, এটাকে ওইদিকে পাঠিয়ে দাও, যে কমন যাবে না তাকে বার করে দাও। তাহলে কে টু ওয়াই জেড আর মাইনাস ফোর ওয়াই জেড, ক্লিয়ার আছে এতটা। তাহলে আমি এখান থেকে কে থ্রি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে রইলো একটা কে থ্রি, এখানে রইলো টু জেড মাইনাস টু ওয়াই, আর একে ওদিকে ঠেলে বার করে দিলাম। আচ্ছা এইবার তুমি এক কাজ করো, এইখানে কে থ্রির মান যেটা ধরেছিলে সেটা এখানেও বসিয়ে দাও, আর সেটা এখানেও বসিয়ে দাও জলের মতো। তাহলে জলের মতো মান বসিয়ে দিই। কে থ্রির মান এখান থেকে নিয়ে নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এখানেও কে থ্রির মান এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস টু জেড মাইনাস টু ওয়াই
ঠিক আছে না? আর এখান থেকে ওয়াই জেড কমন নিয়ে নাও, রইল k2 মাইনাস 4। দেখে নাও ওয়াই জেড কমন গেল, k2 মাইনাস 4 রইল পড়ে। এত পর্যন্ত আশা করি কোনো অসুবিধা নেই। এরপর শেষ কাজ যেটা করব, আমরা এখানে একটা যোগ বিয়োগ করে নিই হালকা করে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হাতিটা পেরিয়ে গেছে। এক্স, আচ্ছা একটা ওয়াই দুটা ওয়াই বিয়োগ হচ্ছে, তার মানে মাইনাস একটা ওয়াই হবে, আর জেড বিয়োগ হচ্ছে মাইনাস জেড হবে। দেখে নাও দুটা ওয়াই থেকে একটা ওয়াই, জেড থেকে একটা গেল একটা জেড, ইজ ইকুয়াল টু ওয়াই জেড ইন্টু k2 মাইনাস 4, k2 মাইনাস 4, এটা যে কোনো অন্য একটা ধ্রুবক ধরে নিতে পারে, কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছে। এইবারে শেষ কাজ যেটা করবো আমরা শেষ করে দিয়েছি। এটা যেমন আছে থাক, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা আমরা এর নিচে নামিয়ে নিচ্ছি, তাহলে সমান ওয়াই জেড ইন্টু k2 মাইনাস 4 বাই, এটাকে নিচে নামিয়ে নিচ্ছি, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু, প্রায় আমরা কাছে পৌঁছে গেছি। এটাকে তুমি রেখে দাও এখন যেমন আছে থাক, আর নিচেরটাকে তুমি মাইনাস কমন নিয়ে নাও। মাইনাস কমন নিলে তুমি দেখো কার সঙ্গে মিলে যাবে, এইটা। আমি যদি মাইনাস কমন নিই তাহলে ওয়াইটা লিখলাম আগে, জেডটা লিখলাম আগে, আর এক্সটা কি হয়ে যাবে মাইনাস, পেছনে লিখলাম, লিখতেই পারে, কারো কিছু বলার নেই। তুমি দেখে নাও, আবার এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে কি হবে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ক্লিয়ার আছে? মাইনাস কমন নিয়েছি। এইবারে এইটা কমন নিলে দেখো তুমি এর সঙ্গে মিলে গেল, এটা ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তাহলে এর জায়গায় তুমি ধ্রুবক রাশিটা বসিয়ে দাও। অতএব x plus y plus z is equal to yz into k2 minus 4 by minus এর জায়গায় হয়ে গেল k1। ঠিক আছে, অতএব শেষ কাজ কি রইল, প্রমাণ হয়ে গেল আমাদের। এটাই প্রমাণ করতে বলেছিল। দেখো এবারে এই ধ্রুবক রাশিটা পুরো সামনে নিয়ে দাও, k2 minus 4 by minus k1, এটা পুরোটা ধ্রুবক রাশি, আর পেছনে রেখে দাও yz কে, পুরোটাকে নিয়ে চলে এলাম। এটা k2 4 k1 এগুলো সব ধ্রুবক রাশির মধ্যে পড়ে, আর সমান ধ্রুবক থাকলে কি হয়, ভ্যারাইজিস হয়ে যায়। অতএব x প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারাইজিস yz প্রমাণিত। দেখে নাও, ক্লিয়ার আছে পুরো?